ইতিবাচক থাকুন, ধৈর্য ধরুন। এটাই কঠিন পরিস্থিতি মোকাবেলার সর্বাধিক নির্ভরযোগ্য উপায়। এটি মোটেও সহজ নয়, তথাপি এর ফলে আপনি অসীম কল্যাণ লাভ করবেন। 10, আপনার ধৈর্যের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন আপনি প্রথমবার কোনো বিপর্যয়ে পতিত হন। আপনি শান্ত ও সংযত থাকতে পারেন, কিংবা অস্থির ও রাগান্বিত হতে পারেন। সিদ্ধান্ত একান্তই আপনার। 11, ভালো এবং মন্দ জীবনেরই অংশ। আপনি হয়তো বারবার পড়ে যাবেন, আপনাকে হয়তো বহুবার নতুন করে শুরু করতে হবে, এটি হতাশাজনক, কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং আপনি পারবেন। আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। 12, যারা দুশ্চিন্তাগ্রস্ত, কঠিন সংগ্রামের মধ্যে আছেন, কিংবা আল্লাহকে নিয়ে প্রশ্ন করছেন, তারা জেনে রাখুন তিনি আপনাকে পরীক্ষা করছেন, যাতে আপনি আগের চেয়েও শক্তিশালী ও উন্নত হয়ে উঠতে পারেন। 13, আঁকড়ে ধরে রাখতে যারা ক্লান্ত, যারা ভাবছেন কবে পরিস্থিতি বদলাবে, তারা জেনে রাখুন সংগ্রামের মধ্যেই সৌন্দর্য লুকায়িত। অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতিতে অটল, তাই আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন। 14, জীবনের কঠিন সময়ে কখনোই আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করতে ক্লান্ত হবেন না। মনে রাখবেন, আপনি যেমনি ভাবে দোয়ার জন্য পুরস্কৃত হবেন, তেমনি পুরস্কৃত হবেন ধৈর্য ধারণের জন্য। 15, হ্যাঁ, জীবন কখনো কখনো একঘেয়ে হয়ে উঠতে পারে। হ্যাঁ, জীবন গভীর রাতের মতো অন্ধকার এবং একাকী হতে পারে, কিন্তু যদি আপনার জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে কেন্দ্রীভূত হয়, তবে যাই হোক না কেন আপনি ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করবেন। 16, যদি এখনো আপনার আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে না পান, তবে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে শিখুন, কৃতজ্ঞ থাকুন, ধৈর্য ধরুন। দেখবেন আপনার হৃদয় পরিতৃপ্তিতে পূর্ণ হয়ে উঠবে।